এক গ্রামে এক বটবৃক্ষের তলায় সিদ্ধ মহাত্মারা যজ্ঞ করছিলেন। ভক্তিময় পরিবেশ, চারদিকেই চন্দন ধূপের গন্ধ। সাধুরা পাতার ভিতরে চন্দন দিয়ে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লিখে ভগবানের চরণে নিবেদন করছিলেন। যজ্ঞ শেষ হয়ে গেলে সাধুরা ফিরে চলে যান, কিন্তু পাতাগুলো রয়ে যায়। এক রাখাল বালক ছাগল চড়াতে আসে। ছাগলগুলো সব ঘাস খাচ্ছিল, কিন্তু কোনো এক ভাগ্যবতী ছাগল সেই চন্দন লেপা পাতাগুলি খেয়ে ফেলে। শ্রীকৃষ্ণ লেখা পাতা চিবোতেই এক অলৌকিক পরিবর্তন ঘটে ওই ছাগলের। সব ছাগলরা যেমন ভ্যাঁ ভ্যাঁ করে ডাকে তেমন ডাকছিল, কিন্তু এই ছাগলটা আর ম্যাঁ মা করে না ডেকে কৃষ্ণ 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 বলছিল। অন্য ছাগলগুলো অন্যরকম ভাষা ব্যবহার করতে দেখে তারা সবাই মিলে ওই ছাগলটিকে মারতে শুরু করে এবং মেরে তাদেরকে দল থেকে বের করে দিতে চায়। মালিকও মনে মনে ভাবে যে এই অন্যরকম করছে, হয়তো অসুস্থ হয়ে গেছে। তাই মালিকও ওই ছাগলটিকে জঙ্গলে ফেলে রেখে বাকি ছাগলদের নিয়ে ঘরে চলে আসে, যে বালক ছাগল চড়াতে গিয়েছিল। এক চোর ওই ছাগলটিকে পেয়ে তার তো মহা আনন্দ, বিনা পয়সায় এত সুন্দর একটা ছাগল। সে ছাগলটিকে নিয়ে এক কৃষকের কাছে বিক্রি করে দেয়। কৃষক কিছু না ভেবেই ছাগলটিকে ঘরে নিয়ে যায় এবং তাকে লালন পালন করতে থাকে। কিন্তু কৃষক লক্ষ্য করেন ছাগলটি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। যখনই সে একা থাকে, বসে থাকে, কৃষ্ণ কৃষ্ণ করে ডাকতে থাকে। আর ওই ছাগলের দুধ এমন অমৃতের মতো মিষ্টি আর ওষুধে গুণে ভরপুর। ফলে কৃষকের ওই দুধ বিক্রি করে দিনের পর দিন যেতে তার দারিদ্র্য ঘুচে যায়, ঘরে তার সুখ সমৃদ্ধি ফিরে আসে। এদিকে সে রাজ্যের রাজার রাজমাতা মৃত্যুশয্যায়। রাজবৈদ্য ব্যর্থ হয়ে বিদায় জানায়। রাজগুরু বলেন হরিনামই এখন একমাত্র ভরসা। মন্ত্রী কোনোভাবেই ছাগলটির কথা জানতে পারেন। তিনি রাজামশাইকে সেই কথা বলেন। রাজামশাই শুনতে পেয়েই ছুটে যান সেই কৃষকের বাড়িতে। গিয়ে দেখেন সত্যি সত্যি ওই নির্বাক পশু কৃষ্ণ 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 বলে জপ করছে। এই দৃশ্য দেখে রাজার চোখে জল আসে। তিনি বিপুল টাকা দিয়ে ছাগলটিকে কিনে নেন। কিনে নিয়ে রাজপ্রাসাদে নিয়ে যান এবং রাজমাতার ঘরে ছাগলটিকে রাখেন। ছাগলটি কৃষ্ণ 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 করতে থাকে। ওই ছাগলের দুধ রাজমাতাকে সেবন করানো হয়, আর ওই ছাগলের মুখ থেকে বলা নামের ফলে ধীরে ধীরে রাজমাতা সুস্থ হয়ে ওঠেন। তাহলে একটা পশু যদি কৃষ্ণ নাম করে এত কিছু করতে পারে, আমরা কি পারি না? আমাদের এই জগতের এত লোভ, এত কামনা, এত বাসনা, এত হিংসা, এগুলোকে পরিত্যাগ করে তার চরণে একবার শরণ নিতে। নামের যে এত শক্তি, যে একটা পশুকেও বন্দনীয় করে তোলেন। তো সেই রাজমাতা ধীরে ধীরে ভালো হয়ে যান এবং সেই রাজাও এই নির্বাক পশুর কৃষ্ণ কৃষ্ণ জপ দেখে রাজাও সব কিছু ছেড়ে দিয়ে তিনিও কৃষ্ণ নামে বিভোর হয়ে বাকি জীবন কৃষ্ণ নাম জপ করতে থাকেন। তাই আমরাও এখান থেকে শিক্ষা নিই যে আমরাও যেন এই জগতের লোভ লালসা বাসনা হিংসা পরশ্রী কাতরতা সব কিছুকে পরিত্যাগ করে আমরা যেন সবাই সবাইকে ভালোবাসতে পারি। আর কারণ সবার মধ্যেই তো ভগবান রয়েছেন। আমরা দেখতে পাই না বলেই আমরা মানুষ মানুষের সাথে দুর্ব্যবহার করি, কটু কথা বলি, তাদের চোখের জল ফেলানোর কারণ হয়ে যাই। তাই আমরা যদি সত্যিকারের যজ্ঞ করতে পারি, অর্থাৎ নিজের কামনা বাসনাকে পরিত্যাগ করে
অপরের হিতার্থে কর্ম করতে পারি, যা আমরা গীতাতে রোজ শুনছি, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমি কে, তুমিই বা কে। আমরা সবাই কে, সবাই সেটা দেখতে পারবো। আর তখনই আমরা বুঝতে পারবো যে ভগবান আমাদের কত দয়ালু, কত শহীদ। আর ভগবানই আমাদের সবচেয়ে আপন, কারণ শুধু তার নাম করলেই জীবনের সব কিছু থেকে পরিত্রাণ পাওয়া যায়। হরে কৃষ্ণ, জয় রাধে।